বন্ধুরা বর্ষাকালে তালের সিজনে যদি এরকম খুব সহজে তাল দিয়ে পুলি পিঠা বানানো যায়, জাস্ট বর্ষার সন্ধ্যাটা কিন্তু জমে যাবে। কীভাবে এই পুলি পিঠাটা বানিয়েছি পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ আর আমি চলে এসেছি পরিবারে। আজকে আমি বানাবো তালের পুলি পিঠা। তার জন্য দেখুন এখানে তাল ছেনে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন নারকেলটাকে করা হচ্ছে, নারকেল ভেঙে। এদিকে দেখুন উনান ধরিয়ে দিয়েছি, উনানটাকে জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি তালের ডোটা বানিয়ে নেব। তার জন্য দেখুন কড়া বসে রেখে কড়াতে কিছুটা আমি জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দেবো। তালের পাল্পটা কিন্তু খুবই ঘন। এবার নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন জলের সাথে তালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু ভালো করে জাল দিয়ে আমি ফুটিয়ে নেব। যত ফোটাবে কিন্তু তত ডোটা ভালো হবে। দেখুন এখানে তালের পাল্পটা একদম ফুটে গিয়ে দেখছেন, বকবক করে ফুটছে। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। এবারে এই যে এখানে আমি পরিমাণ মতন চাল গুঁড়ো নিচ্ছি, আপনারা পরিমাণ মতন নেবে। এবার এই চালের গুঁড়া দেবো আর নাড়তে থাকবো। দেখুন এখানে নেড়ে নেড়ে একটা ডো মতন করে দেবো। আপনারা চাইলে কিন্তু আমি জল দিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে আর ওই তালের পাল্প দিয়ে কিন্তু ডোটা করে নিতে পারে। সেটা কিন্তু আরও খেতে ভালো লাগবে। আর এরকমভাবে ডোটা বানালে কিন্তু পিঠেগুলো কিন্তু খুব নরম ও সফট হয়। দেখুন ডোটা আবার রেডি হয়ে গেছে একদম। এবারে আমি কড়াটা নামিয়ে নেব। দেখুন এবার নিচে নামিয়ে, এখন তো গরম যেহেতু একটু মাখতে পারবো না, তাই একটু 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে ডোটা হালকা ঠান্ডা হয়েছে। দেখুন এখনো কিন্তু গরম ভাব উঠছে। এবার আমি ডোটাকে ভালো করে মেখে নেব। খুব একটা ঠান্ডা হয়ে দেখছেন, এখনো ভাব উঠছে। এখন কোড়া এখন কমপ্লিট হয়নি, তাই ডোটাকে আমি রেডি করে নিচ্ছি। দেখুন এখানে ডোটা আমি কড়া থেকে তুলে নিয়ে এবার থালার মধ্যে ভালো করে মসৃণ করে মেখে নিচ্ছি। দেখুন এদিকে হাফ হাফ করে নিচ্ছি, এটা মাখা হয়ে গেছে আর এটাও মাখাচ্ছি। এবারে একটু রেস্টে রেখে দিয়ে এবার ছাইটা আমি করে নেব। দেখুন এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে দেখুন কড়ার মধ্যে নারকেল আর পরিমাণ মতন চিনি দিয়ে আমি এবারে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। দেখুন এখানে নারকেল ছাইটা আমি নারকেলের পুরটা কিন্তু একদম রেডি করে রেখেছি। আর এর মধ্যে কিন্তু আমি 4টে এলাচ ফাটিয়ে দিচ্ছি। আপনাদের দেখানে এলাচটা দিলে কিন্তু নারকেল ছাইটা খুবই ভালো লাগে খেতে। দেখুন একদম রেডি হয়ে গেছে। দেখুন নামিয়ে নিচ্ছি। নিয়ে এবারে তালের ডোটাকে আরেকবার মেখে নেব। দেখুন নারকেলের পুরটা এক সাইডে রেখে দিলাম। এবারে তালের এই রোদ থেকে অল্প অল্প করে, আর কত সুন্দর দেখুন মাখানো হয়েছে। দেখেছেন একদম নরম। দেখুন এখানে লেচিটা কেটে নিয়ে আমাদের হাতের মধ্যে একটু ভালো করে মসৃণ করে নেওয়া হয়েছে। এবারে একটা খুরির মতন করে নিতে হবে। দেখুন এখানে একটা খুরি করা হয়ে গিয়েছে। এবার মধ্যে পুরটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পুরটা দিয়ে এবার চেপে আপনারা চাইলে ছোট ছোট করে লেচির মতন বেলে নিয়েও পুরটা দিয়ে মুড়ে নিতে পারেন। দেখুন দেখুন এদিকে এইরকম পিঠেগুলো সবকটা আমরা রেডি করে নেবো। নিয়ে আপনাদের দেখাচ্ছি পুলি পিঠেটা। ভিডিও করতে গেলেই আর একটা আপনাদের দেখাচ্ছি। দেখুন
পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে, ছোট ছোট মতন, এটা কেটে দিচ্ছি। খুব সুন্দর হচ্ছে। একসাথে দেখুন পিঠের ডিজাইন দেখে পিঠে খেতে খুব ভালো লাগবে। পিঠের ডিজাইন দেখলেও দেখুন এটা আরো সুন্দর হয়েছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। আর পিঠেগুলো ছোট্ট ছোট একদম গাঁট গাঁট মতন হয়েছে, দেখেছেন খুব ভালো লাগছে। ছোট পিঠে খুব ভালো লাগে, কিন্তু এরভাবে সবকটা তৈরি করে নেব। দেখুন এখানে কিছুটা পুলি পিঠা তৈরি হয়ে গেছে, দেখেছেন। এবারে থালার মধ্যে কিন্তু আমি পিঠে সিদ্ধ করা থালার মধ্যে সবকটা সাজিয়ে নিয়েছি। এখানে দেখুন হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। এবার জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে আমি থালাটা বসিয়ে দিলাম, আর এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের মতন ভাপিয়ে নেব। দেখুন এই 10 মিনিট পরে আমি পিঠেগুলো দেখেছি কত সুন্দর হয়েছে, দেখেছেন পুরো ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন এখানে পুলি পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখুন। আর দেখুন কতটা নরম হয়েছে দেখুন। আর এই পুলি পিঠির রেসিপিটা আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তারা আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।